বিশিষ্ট সাহিত্যিক ও কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোট্ট কবিতা আজ আমি পাঠ করে শোনাব। কবিতা নিশির ডাক। শুরু করছি। ছিলাম ঘুমন্ত, কে যেন আমার নাম ধরে স্পষ্টভাবে ডাকল 3 বার। শিয়রের খুব কাছ থেকে ব্যগ্র চেনা কণ্ঠস্বর, ধড়মড় করে উঠে বসি আমি সমেত। শূন্য অন্ধকার ঘর, খোলা জানলার পাশে নিম গাছ, তার পাশে হিম আকাশ। দরজা খুলে বারান্দাতে উঁকি মেরে দেখলাম কোথাও কেউ নেই। বাতাসও জ্যোৎস্নার মেশামেশি, পৃথিবী ও পৃথিবী ছাড়িয়ে অশরীরী স্তব্ধতা। অথচ স্পষ্ট ডাক শুনেছিলাম, চেনা গলা, অথচ নাম জানি না। ফের বিছানায় শুয়েও খটকা যায় না। তবে কি আমারই আত্মা ডেকে উঠেছিল আমাকে ঘুমের মধ্যে, অত্যন্ত ব্যস্তভাবে কোনো একটা জরুরি কথা বলতে চেয়েছিল? কি শুধু ঘুমের মধ্যেই সে কথা বলা যায়? জেগে উঠে ভুল করেছি। সব সময় মনে হয় আমার একটা ক্ষমা চাইবার আছে, কিন্তু অপরাধটা ঠিক চিনতে পারি না। সব সময় মনে হয় আমি একটা বিশেষ জরুরি কাজের কথা ভুলে গেছি, অথচ মনে পড়ে না। প্রেমের মধ্যে কোনো ছলনা, অগোচরে কোনো পাপ বুঝি ঘটে যাচ্ছে যে কোনো সময়ে। ঘুমের মধ্যে আমার বিস্মৃতির ওপার থেকে ভেসে আসছিল সেই কণ্ঠস্বর। কেন জেগে উঠলাম, কেন জেগে উঠলাম, কেন জেগে উঠলাম?